আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি আমরা সকলেই ভালো আছি। আপনাদের দোয়াতে আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও আছি। আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করবো ইনশাল্লাহ। এই ম্যাথটা হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ। এটা জব এক্সাম রিটেনে 2025 সালে 9 বার আসছে। সেটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো চলেন আমরা এটার উৎপাদকের বিশ্লেষণটা সলভ করে ফেলি ইনশাল্লাহ। তো আমি কালো কালি দিয়ে করি। দেখেন, আমরা প্রথমত ধরি f of x is equal to x cube plus 6x square y plus 11 x y square plus 6y cube। আচ্ছা, এরকম আছে। তো এখন এই টাইপের উৎপাদক বিশ্লেষণ গুলো যদি আসে, তাহলে করার যে নিয়ম সেটা হচ্ছে, প্রথমত আমাদের দেখতে হবে যে এখানে কোন মানে কি বসাইলে বা কোন মানটা বসাইলে আমাদের পুরা টার্মটা জিরো হয়ে যায়, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো আসে। কি বসাইলে এক্স এর জায়গায় কোন মান বসাইলে আমাদের এই পুরা টার্মটা জিরো হয়ে যাবে। সো এটা যেহেতু 9-10 বইয়ের একটা ম্যাথ, এবং এটা আমরা অনেকেই জানি। সো এখানে আপনারা প্রথমত প্লাস ওয়াই বসাবেন, তারপর মাইনাস ওয়াই বসাবেন। হ্যাঁ, যদি না আসে তাহলে এখানে অন্য কোনো ডিজিট বসিয়ে আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন। তবে মোস্ট অফ দ্য কেসে যে দুইটা চলক থাকে, এক্স এবং ওয়াই, সেখানে যদি এক্স এর ফাংশন আকারে থাকে তাহলে ওইখানে দেখা যায় যে প্লাস ওয়াই অথবা মাইনাস ওয়াই বসালে আমাদের মানটা জিরো হয়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু সবগুলা প্লাসে আছে, সো প্লাস দিলে আমাদের মানটা অনেক বেড়ে যাবে। তাই আমরা প্লাস দিয়ে করব না, আমরা মাইনাস দিয়ে করব। ঠিক আছে? তবে আপনার পরীক্ষার জন্য মনে চাইলে আপনারা প্লাস দিয়েও করতে পারেন। কিন্তু আমরা যদি এফ অফ মাইনাস ওয়াই, এক্স এর বদলে মাইনাস ওয়াই বসাই, তাহলে দেখি তো মানটা কত আসে। এক্স এর জায়গায় বসাবো মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 6 ইন্টু এক্স এর জায়গায় বসাবো মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 11 এক্স এর জায়গায় বসাবো মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। আমাদের মাইনাস ওয়াই কিউব প্লাস 6y স্কোয়ার, আরেকটা ওয়াই গুণ করলে হবে 6y কিউব। এখন 11y স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই কিউব আর প্লাস মাইনাস মাইনাস, এখানে হবে 11y কিউব প্লাস 6y কিউব। রাইট। এখন 6y কিউব প্লাস 6y কিউব কি হবে? 12y কিউব, আর হবে মাইনাস 12y কিউব। প্লাস 12টা ওয়াই কিউব থেকে মাইনাস 12টা ওয়াই কিউব করলে হবে আমাদের জিরো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা লক্ষ্য করেন এখানে আমরা মাইনাস ওয়াই বসিয়ে এই ফাংশনটার মান আমরা জিরো পেয়েছি। রাইট? সো মনে রাখবেন, আমরা যদি প্লাস মান বসিয়ে জিরো পাই, তাহলে উৎপাদকের ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস, আর যেহেতু মাইনাস বসিয়ে আমরা জিরো পেয়েছি, তাই এখানে এক্স প্লাস ওয়াই, মানে ওয়াই মাইনাস ওয়াই ছিল, এই জন্য প্লাস ওয়াই এক্স এর সাথে যুক্ত হয়ে এটা হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে, উৎপাদক হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তো এখন লক্ষ্য করেন, আমরা অপর পেজে চলে যেতে পারি। ডাকটা কি ছিল? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই। আচ্ছা, আমি একটু ভুলে গেছি, সরি। 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার, 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস
6y কিউব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো এখন আমাদের যেটা করা লাগবে, আমরা দেখবেন এক্স এর উপরে সর্বোচ্চ ঘাত যত আছে ওই কয়বার আমরা আমাদের যে উৎপাদকটা পেয়েছি এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটা উৎপাদক হবে, ওটা আমরা দ্বিতীয় লাইন সমান, দ্বিতীয় লাইনটা আমরা গ্যাপ রাখবো, 3 নাম্বার লাইনে 3 বার আমরা এক্স প্লাস ওয়াই বসাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রথম মানটা কত হচ্ছে এক্স কিউব। সো আমরা কত দিয়ে গুণ করলে এক্স এর সাথে এক্স কিউব আসবে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু হবে এক্স কিউব ফর এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই। বাট এখানে কয়টা আছে? 6টা এক্স স্কোয়ার ওয়াই, তাহলে আমাদের আরো 5টা লাগবে। তাহলে আমরা দিব 5, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই এক্স আছে, তাহলে আমরা আরেকটা এক্স দিলাম, তাহলে এক্স স্কোয়ার হলো, আরেকটা ওয়াই দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখেন 5x স্কোয়ার ওয়াই, রাইট? 5x স্কোয়ার ওয়াই প্লাস প্লাস এখানে হবে 5x ওয়াই স্কোয়ার। সো দেখেন এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে 11টা, বাট এখানে আমরা পাইছি কয়টা? 5টা, তাহলে আরো 6টা লাগে। তাহলে আমরা এখানে যদি 6y স্কোয়ার দেই, তাহলে দেখেন 6x ওয়াই স্কোয়ার হয়ে গেল। 6x ওয়াই স্কোয়ার, তাহলে 6 আর 5 11 হয়ে গেছে। এই পার্টটুকু আমাদের কমপ্লিট। এখন এখানে 6y কিউব, তাহলে 6y স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে হবে 6y কিউব। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এরপরে দেখেন আমাদের এক্স প্লাস ওয়াই 3টা আছে। সো এখান থেকে আমরা কমন একটা নিয়ে নিব। ওকে, আলহামদুলিল্লাহ। আর যে 3টা মানে আলাদা আলাদা আছে, এই 3টা আমরা একসাথে করবো। এক্স স্কোয়ার প্লাস 5x ওয়াই প্লাস 6y স্কোয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন এক্স প্লাস ওয়াই আর হইলো আহ এখন এনে আবার আমাদের মিডিল টার্ম করা লাগবে, যেহেতু 6 আর এটা সহগ আছে কি 1, 6 একে 6। তোমার 5 এমন ভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে 5 হয় এবং গুণ করলে 6 হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার। আলহামদুলিল্লাহ। তো এইখান থেকে এক্স প্লাস ওয়াই আর এটুকুর মধ্যে আমরা যদি এক্স যদি কমন নিই, তাহলে হবে এক্স প্লাস 3y, রাইট? সেকেন্ড ব্র্যাকেট আটকে দিই, প্লাস এইখান থেকে আমরা যদি 2y কমন নিই, তাহলে এক্স প্লাস 3y। ওকে, আলহামদুলিল্লাহ। তো এনে আমরা আরেকটা পার্ট পাই দিতেছি মিডল টার্মে, সেটা হচ্ছে দেখেন এই এক্স প্লাস 3y কমন আসছে, so এটা আসবে এক্স প্লাস 3y। আনকমন পার্ট যেটা আছে এক্স প্লাস 2y, ওটা, রাইট? তাহলে কটা? এই যে এই 3টা মান পাইলাম, এই 3টা হলো আমাদের ওই এফ অফ এক্স এর উৎপাদকে বিশ্লেষণ। এই ম্যাথটা কিন্তু প্রচুর আসছে। কয়বার আসছে দেখছেন? মাই ডিয়ার স্টুডেন্ট, 9 বার আসছে। সো এই 25 সালের বিভিন্ন পরীক্ষাতে 9 বার আসছে রিটেনে। সো আমাদের সামনে যতগুলো পরীক্ষা আছে চাকরির, তো আপনারা এই অঙ্কটা এখান থেকে সলভ করে নিতে পারেন। হ্যাঁ, এটা সামনে এরকম না আসলেও এই টাইপের আসার পসিবিলিটি আছে। আপনারা যদি নিয়মটা বুঝে থাকেন, অবশ্যই আপনারা ম্যাথটা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এতটা সময় আমার সাথে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।